বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। পঁচিশ থেকে 12 ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে আয়ুষ মেলা। এই আয়ুষ মেলায় আপনারা পাবেন বিনামূল্যে আয়ুষ আয়ুষ মেলায় সামিল হন, আয়ুষ সম্পর্কে জানুন ও বুঝুন। আসুন। এই আয়ুষ মেলায় আপনারা বিনামূল্যে আয়ুষ এছাড়াও রয়েছে সুবিধা, মহাশয়, আপনাকে মঞ্চের সামনে এগিয়ে আসার অনুরোধ জানাই। উত্তরীয় করে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ডক্টর বনশ্রী ম্যাম। মঞ্চের সামনে এসে আমাদের সম্বর্ধনা স্বীকার করুন। সম্বর্ধনা জানাচ্ছেন উত্তরীয় করে ডক্টর দীনেশ দত্ত মহাশয়। আমাদের হুগলি জেলার আইস ফেয়ার 4 জায়গায় হচ্ছে, 4টে সাব ডিভিশনে। তো সদর যে সাব ডিভিশন, সেই মেলাটা আমরা এখানে ডিএফডব্লিউবি যে ক্যাম্পাস আছে এখানে করছি চুচুড়াতে। এছাড়াও আমাদের চণ্ডীতলা 1-এ মেলা হবে, কামারপুকুর মেলা হবে, হরিপালে মেলা হবে। 3 দিন ধরে সব জায়গাতেই মেলা চলবে। তো আজকে সদরের যে মেলা আজ 10ই ডিসেম্বর থেকে শুরু হলো, এটা চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। তো এই মেলা করার উদ্দেশ্য হচ্ছে যে আয়ুষ সম্পর্কে মানুষকে জানানো। আয়ুষটা কী, আয়ুষে কী কী আছে, আয়ুষের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা কীভাবে উপকৃত হবেন, এই সমস্ত বিষয় নিয়েই পুরো ব্যাপারটাই হচ্ছে মানুষের কাছে উত্থাপন করাটাই হচ্ছে এই মেলার উদ্দেশ্য। এবং আয়ুষটাকে মানুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তারা যাতে এই সুযোগ সুবিধাগুলো বেশি করে পায়, মানুষ যাতে জানতে পারে, এইটা হচ্ছে এই আয়ুষ মেলার উদ্দেশ্য। তো আজকে আয়ুষ মেলা আমরা সকালে আজকে র্যালি করলাম। র্যালিতে অনেকে আয়ুষ পার্সোনাল যারা সাব ডিভিশনে রয়েছেন এবং সিএমএইচ অফিসের বিভিন্ন স্টাফ এবং কর্তা ব্যক্তিরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, এনসিসি কলেজের ছাত্রছাত্রীরা, তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এই র্যালি খুব সুন্দর এবং সর্বাত্মক হয়েছে। এরপরে আমাদের ওপেনিং সেরামনি হবে, মাননীয় সিএমএইচ সাহেব সেটাকে উদ্বোধন করবেন প্রদীপ জ্বালিয়ে। তারপর আমরা হচ্ছে কুইজ কম্পিটিশান, যোগাসন প্রতিযোগিতা, বিভিন্ন রকম যোগা পারফরমেন্স, কোন যোগের দ্বারা মানুষ উপকৃত হবে, এবং রয়েছে আমাদের আয়ুষ সম্পর্কে বিভিন্ন সেমিনার আলোচনা মানুষকে জানানোর জন্য। এছাড়া রয়েছে আমাদের মেডিকেল ক্যাম্প, আয়ুর্বেদের ওপর মেডিকেল ক্যাম্প রয়েছে, যোগার ওপর মেডিকেল ক্যাম্প রয়েছে, স্টল করা হয়েছে, হোমিওপ্যাথির ওপর মেডিকেল ক্যাম্প করা হয়েছে, ইউনানির ওপর মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এই সমস্ত জায়গায় মানুষ আসবেন এবং তারা বিভিন্ন রকম পরিষেবা পাবেন বিনামূল্যে। তারা যেমন উপদেশ পাবেন বিনামূল্যে, তেমনি ঔষধি পাবেন, তেমনি তারা এখান থেকে মেডিসিনাল প্ল্যান্ট পাবেন এবং যোগ ব্যায়াম তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই সমস্ত সার্ভিস আমরা মানুষকে দিতে চলেছি এই মেলার মাধ্যমে। আশা করি আমরা মানুষ যদি এখানে আসে, অনেকে এসেছেন, এর মধ্যেই যোগাযোগ করেছেন, আগামী 3 দিন ধরে মানুষ আরও আসবেন এবং এই মেলা আমাদের সফল হবে। কোটা থেকে কোটা মেলা হবে? কোটা শুরু কোন কোন জায়গাতে? না, কোটা থেকে শুরু? আচ্ছা, আমাদের মেলা হচ্ছে, টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের প্রতিদিন মেলা চলবে। স্যার নাম তো আমার নাম, আমি ডিএমও আয়ুষ হুগলি, আমার নাম ডক্টর দীনেশ চন্দ্র দত্ত। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউন্ডাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই।
নিওনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিওনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেইরকমই। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার
ক্যালিন্ডো রাইট, আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, ভেরি গুড, এই পার্ট। এর জন্য এই পার্টটা দ্য ফার্স্ট ভ্যালু ইজ ফর দ্য সাম অফ ডিজিটস এন্ড দ্য সেকেন্ড ভ্যালু ইজ ফর দ্য রিভার্স।